দক্ষিণবঙ্গের কয়েক জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। দিনভর কয়েক পশলা বৃষ্টিরও পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের কয়েক জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। দিনভর কয়েক পশলা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, দক্ষিণবঙ্গ সহ এবং কলকাতা বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে? দেখো, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে নিম্নচাপ রয়েছে এবং নিম্নচাপের জেরে গোটা দক্ষিণবঙ্গেই কলকাতা সহ সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে আজকে থেকে শুরু করে কালকে পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। দেখো, রবিবারের পর থেকে মূলত বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে, যেটা জানা যাচ্ছে নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত, এবং রবিবারের পর এই নিম্নচাপ কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ফলত রবিবারের পর গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাত কমবে বলে এমনটা মনে করা হচ্ছে। অন্যদিকে দেখো, জানিয়ে রাখি দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলায় আজকে এবং কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখো, আরেকটি বিষয় সেটা হচ্ছে এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকছে আগামী কদিন। সেক্ষেত্রে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর পূর্ব, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যাতে মৎস্যজীবীরা না যান শুক্রবার পর্যন্ত, তার জন্য কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেখো, যেটা বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে, যে এই সময় সমুদ্র উত্তাল থাকবে এবং 40 থেকে 50 কখনো 60 কিলোমিটার গতিবেগেও ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলত মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে এবং একই সঙ্গে বৃষ্টিপাত চলবে কিন্তু উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। রূপা, বেশ, ধন্যবাদ রক্তিমা।